হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ, আর প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে যাচ্ছি আমাদের অরুণ আইসক্রিম স্টোরে কাজ করার জন্য। আর আজকের মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে রোদ বেরাচ্ছে আর মাঝে মাঝে মেঘ করছে। তো আজকে কিন্তু আমাদের অর্ডারের চাপ অতটাও নেই, তো যেহেতু গতকাল আমরা অনেক অর্ডার পেন্ডিং যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে দিয়েছি। আজকে অর্ডারের চাপ আছে, বাট অতটাও নেই গতকালের মতো। তো এখানে কিন্তু আমার একজন টিম মেম্বার সকাল সকাল সে রেডি করে নিয়েছে ডেলিভারি করবে বলে। তো তারপরে এখন আমার পালা, বিলিং হলো। তারপরে এখন আমি ড্রেস, মানে জ্যাকেট, হাতে গ্লাভস পরে ঢুকে যাচ্ছি আমাদের কোল্ড রুমের ভিতরে কাজ করব বলে। তো তারপরে কিন্তু এই আইসক্রিমগুলো আমি সব বের করলাম বিল মিলিয়ে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এইগুলো আবার ভালো করে ক্রস চেক করে এখানে ব্যাগ প্যাক করব, তারপরে আমি ডেলিভারি দিতে নিয়ে যাব। আর এই তো বলতে বলতে এখন আমি বেরিয়ে পড়লাম আমাদের ডেলিভারি করার জন্য। আর চলে এলাম আমাদের যে তমলুক হসপিটাল। তো এটা আমাদের তমলুক হসপিটাল, যেটা তমলুক মেডিকেল কলেজ। আর এখন আমি তোমাদের আশেপাশেটা একটু দেখাচ্ছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি, এটা একাডেমিক বিল্ডিং, আর এই বিল্ডিংয়ে কিন্তু একটা ক্যান্টিন রয়েছে। তো যেখানে কিন্তু ডাক্তার, নার্স বা যারা রোগী দেখাতে আসে বা এমনি পাবলিক সবাই এখানে কিন্তু এসে খেতে পারে। আর এখন আমি চলে এলাম, এখানেও কিন্তু আমাদের অরুণ আইসক্রিম আছে। তো দেখতে পাচ্ছ ফ্রিজটা ফাঁকা ছিল, বাট আমি যখন ভিডিও করতে পারিনি যেহেতু আমি একা আছি, তাই আইসক্রিমগুলো সাজিয়ে নেওয়ার পর তারপরে আবার ভিডিওটা করে দেখালাম তোমাদের। তো দেখতে পাচ্ছ ফ্রিজটা ফাঁকা ছিল, আর এখন পুরো ভর্তি করে দিয়েছি। আর আমার ব্যাগটাও এখন ফাঁকা হয়ে গেছে। আর এটা হলো ক্যান্টিন, তো দেখতে পাচ্ছ কত চেয়ার টেবিল। আর এখন এইসবে সকাল সকাল মানে ওই আমি এসেছি 10:30 11টার দিকে, তো তাই অতটা ভিড় নেই। তো তারপর এখন বেরিয়ে গেলাম, আর সামনে আমার বাইক দেখা যাচ্ছে। আর এখন আমি তোমাদের আরেকবার ভালো করে দেখাচ্ছি। আর এখন কিন্তু চেনাই যাবে না, অনেক বিল্ডিং হয়ে গেছে আশেপাশে। আর এটা বয়েজ হোস্টেল আর ডক্টর কোয়ার্টার, এটা আমি শুধু জানি। আর এদিকটায় মনে হয় গার্লস হোস্টেল হবে যেসব। আর এই সামনেটা পুরো হসপিটাল, এমার্জেন্সি ওয়ার্ড এসব আছে। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের স্টোরের মধ্যে। আর স্টোরে এসে দেখি যে আবার কিন্তু এখানে আইসক্রিমের বিলিং হচ্ছে, আর আমি আবার একটা ডেলিভারি দিতে যাবো। কিন্তু চাপ নেই বলতে বলতে কিন্তু একটু চাপও মনে হয় বেড়ে গেল। তো এরপরে আমি আবার ঢুকে যাচ্ছি আমাদের কোল্ড স্টোরের ভেতরে। আর আজকে এরপর আমি আবার একটা ডেলিভারি দিতে যাবো সকালে, তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমি হাতে গ্লাভস, টুপি সব পরে ঢুকেছি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। নাহলে কিন্তু ওই এমনি এমনি আমি ঢুকে যেতাম, তাই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তাই ভালো করে একটু, মানে যাতে না আর বেশি ঠান্ডা লাগে, তাই জন্য পুরো সব কিছু একবারে জ্যাকেট, গ্লাভস, টুপি পরে ঢুকে যাচ্ছি। আর এখানে কিন্তু টেম্পারেচার -25 থাকে, তো অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট যেটা মানে সত্যি আমি সেটাই বলছি। তো তোমাদেরকে আমি এর প্রুফও দেবো অন্য একটা ভিডিওতে, যে এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমরা কাজ করি। আর আইসক্রিমগুলো ব্যাগ প্যাক করে এখন বেরিয়ে পড়েছি আইসক্রিমগুলো ডেলিভারি করার জন্য। আর রাস্তায় আমার একজন টিম মেম্বারও যাচ্ছে, ও আমার একটু আগেই বেরিয়েছে, মানে 2-3 মিনিট আগে। আর ও লুনা নিয়ে যেহেতু যাচ্ছে, তাই ওকে আমার বাইক নিয়ে কিন্তু আমি ওকে ওভারটেক করে ফেলেছি। আর ও আর আমি কিন্তু আলাদা যাব, একই দোকানে যাব না। ও একটা আলাদা দোকানে যাবে, আমি একটা আলাদা দোকানে যাব। তো আমারটা কিন্তু বড় ব্যাগ আর ওরটা ছোটো ব্যাগ, মানে ওর যে দোকানে যাবে অর্ডারটা একটু মনে কমই আছে ওর। আর আমি যে দোকানে যাবো এখানে কিন্তু অর্ডারটা ভালোই আছে। তো বলতে বলতে চলে এলাম আমরা এখন আমাদের যে ব্যবত্তার হাট আদর্শ হাই স্কুল। তো এই স্কুলের অপোজিটে যে দোকান, মিষ্টি দোকান, আর এই দোকানের নামটা আমি তোমাদের দেখাবো। তো এখানে কিন্তু অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে। আর এখানে একটু সাজিয়ে দিলাম অল্প করে, ফ্রিজ একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো এখানে আইসক্রিমের পেটিগুলো পড়ে আছে, মানে যে বক্সগুলো হয় সেগুলো পড়ে আছে। আর এটা হলো সেই মিষ্টি দোকান, ভীমদেব মিষ্টান্ন ভাণ্ডার। আর এটা একদম ঠিক ব্যবত্তার যে স্কুল আছে, মানে ব্যবত্তা হাই স্কুল, তো এটাকে অনেকেই বলে ব্যবত্তা হাই স্কুল। এই ব্যবত্তার হাট হাই স্কুলের একদম অপোজিটেই যে দোকানটা, মিষ্টি দোকান। তো এখানেও তোমরা আইসক্রিম পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু যে কোনো দোকান থাকলেই আমাদের এই অরুণ আইসক্রিমের ব্যবসা করতে পারবে। তো তারপরে আবার বাড়ি চলে গেছিলাম, এখন বিকালে এসেছি। বিকালে এসে দেখি যে রক্তিমদা এখানে মোবাইল দিয়ে কিন্তু বিলিং করছে। আর আমাদের কিন্তু মোবাইলেই ইনভয়েসটা ক্রিয়েট করতে হয়। তো তারপরে মোবাইলে ক্রিয়েট হয়ে গেলেই তারপরে আমরা সিস্টেম থেকে সেটাকে বের করাতে পারি। আর এখন যেহেতু কোনো কাজ নেই, তাই একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি। আমি আছি, আমার টিম মেম্বার ও আমাদের স্যারও আছে। আর এখন আমরা একটু বাইরের দিকে ঘুরছি। তো তারপরে কিছুক্ষণ পরে আবার স্টোরে এলাম। স্টোরে এসে আমাদের যে দুটো নতুন আইসক্রিম এসেছিলো, তো তার মধ্যে একটা আমরা প্যাকেটটা কেটে দেখছি যে কীরকম। আর এই আইসক্রিমটার নাম ফান এক্সপ্রেস। আর দেখতে কিছুটা সে পুরোনো দিনের যে স্টিম ইঞ্জিন হয় ট্রেনের যে ইঞ্জিনগুলো, সেরকমই দেখতে। তো তারপরে আবার একটা অর্ডার নিয়ে যাব এখন। আর এখন আমিও আমার টিম মেম্বার দুজনে একসাথে যাব। আর দুটো দোকানের অর্ডার আছে, তাই আমি এখন বের করাতে ঢুকছি আইসক্রিমগুলো। তো দেখতে পাচ্ছ এখানে পুরো ব্যাগ রেডি, তো বড় ব্যাগ হয়েছে। তো এখানে কিন্তু
দুজনেরই অর্ডার আছে একটা ব্যাগের মধ্যেই, অল্প অল্প করেই আছে, তাই একটা ব্যাগের মধ্যেই হয়ে গেছে। ও আমিও আমার টিম মেম্বার দুজনে এখন রেলগেট পড়ে গিয়েছে, তাই এখন দাঁড়িয়ে আছি জামের মধ্যে। আর আমি যেহেতু বাইক চালাচ্ছিলাম তাই সেরকম ভিডিও করতে পারিনি। আর আমরা এখন যাচ্ছি NH মানে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে। আর এখন আমরা চলে এসেছি কাকগেছিয়া হাই রোড। আর এখানেও কিন্তু আমাদের একটা দোকানে অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে। আর এই দোকানটার নাম হলো আশীর্বাদ স্টোর। আর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর আইসক্রিম এখানে প্রায় খালি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমিও আমার টিম মেম্বার আমরা আইসক্রিমগুলো মিলিয়ে দিচ্ছি এখানে। তো এখান থেকে আমরা আবার যাব নিকাশি বাজার, মানে নিমতৌড়ি হয়ে নিকাশি বাজার যাব। আর এখানে আমিও টিম মেম্বার, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অল্পই আইসক্রিম ছিল। এরপরে যে অর্ডারটা আছে সেখানে একটু বেশি আছে। আর তো বলতে বলতে চলে এলাম এখন আমরা নিকাশি বাজার। আর এখন আমি ভিডিও বানাচ্ছি। আর এটা তমলুক, তো এই সোজা রোডটা এটা ময়না গেছে। আর আমাদের কিন্তু এই নিকাশি বাজার পর্যন্তই এখন অরুণ আইসক্রিম এসেছে। তো এরপরে আমরা ময়না যাব। এখন একটু পাঁশকুড়া আর কোলাঘাটের দিকে এখন একটু মানে মার্কেট হচ্ছে। তো এরপরে আমরা স্টেপে স্টেপে এগাবো। আর এখানে কিন্তু মোবাইল দোকানও নয়, মানে মোবাইলের অ্যাসেসরিজ যে পাওয়া যায়, তো মোবাইলের মানে পার্টস এইসব কভার, যা টেম্পার গ্লাস, তো রিচার্জ হয়। তো দেখতে পাচ্ছ এখানে, তো সেই দোকানেও কিন্তু আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ রেখেছে। তো বুঝতেই পারছো তোমরা আমাদের অরুণ আইসক্রিমের মানে চাহিদাটা কতটা। আর তো এখানে কিন্তু আইসক্রিম দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি নিমতৌড়ির দিকে যাচ্ছি। আর নিমতৌড়ি থেকে যাব হসপিটাল মোড়। আর কিছু কালেকশন বাকি আছে, সেগুলো কালেকশনগুলো করে তারপরে স্টোরের দিকে যাব। আর এখন আমরা বলতে বলতে চলে এলাম আমাদের যে নিমতৌড়ি। এই নিমতৌড়িও কিন্তু আমাদের 2-3টে অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে এই এরিয়ার মধ্যে। আর এখন আমরা যে দোকানটায় যাচ্ছি, আর এই দোকানটা একদম মানে যেখানে শ্রীরামপুর ময়নার বাসগুলো এসে দাঁড়ায়, তো সেই বাস যেই দোকানের সামনে দাঁড়ায় সেই দোকানেই কিন্তু আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে। একদম এখানেই কিন্তু বাসগুলো এসে দাঁড়ায়। আর এই দোকানের নাম হলো দেবযানী টেলিকম। আর এখানেও কিন্তু তোমরা অরুণ আইসক্রিম পেয়ে যাবে। তো ওখানে পেমেন্ট নিয়ে এখন আমরা চলে যাচ্ছি সোজা হসপিটাল মোড়ের দিকে। আর এখন এসে কিছুক্ষণ সিগন্যালে দাঁড়ালাম, তো তারপরে সিগন্যাল উঠে গেল। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের হসপিটাল মোড়ের দিকে। ওখানেও যাচ্ছি, কিছু পেমেন্ট আছে, মানে কিছু দোকানে কালেকশন করব, তো তারপরে সোজা যাব স্টোরে আমাদের। আর এখন আমরা যাচ্ছি সোজা হসপিটাল মোড়ের দিকে। আর আস্তে আস্তে রাস্তায় একটু জ্যামও ছিল। আর চলে এলাম আমরা এখন পুরো হসপিটাল মোড়। আর আমাদের হসপিটাল মোড়ের এই এরিয়ার মধ্যেও কিন্তু অনেকগুলো অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে। আর আমরা এখন যেটা যাচ্ছি পুরো সেই দোকানটার নাম হলো মেঘনা ক্রিয়েশন, বাট দোকানটা এখন বন্ধ। আর এখানেও কালেকশন ছিল, আর কিছু করার নেই যেহেতু দোকান বন্ধ, তাই এখন সোজা চলে যাচ্ছি আমাদের স্টোরের দিকে। আর আমাদের কিন্তু এরকমই সারাদিন বাইক নিয়ে ঘোরার কাজ। যখন কোথাও অর্ডার থাকবে অর্ডার দিতে যাওয়া, যখন অর্ডার থাকবে না, কোথাও যদি পেমেন্ট থাকে পেমেন্ট তুলতে যাওয়া। তাও কিন্তু অনেকে এসব কাজ করতে চায় না, বাট আমি কোনো কাজ ছোট মনে করি না। আমি যখন ফ্লিপকার্টেও কাজ করতাম তখন কিন্তু বিকাল থেকেও এখানে কাজ করতাম, বাট এখন যেহেতু ফ্লিপকার্টটা নেই তাই সকাল থেকে আমি এখানে কাজ করি। আর এত রাতেও কিন্তু আমাদের একটা অর্ডার যাবে, আর এখানে আমার অন্য একজন টিম মেম্বার নিয়ে যাবে। তো বলতে বলতে স্টোরে চলে এলাম। আর এখন স্টোর বন্ধ করে বাড়ি যাওয়ার সময়, তো বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।